5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ লাহরি, আল্লাহ আমাকে যেভাবে চালায় সেইভাবে চলি। আমার খুব কষ্ট, খুব দুঃখ। মাথার উপরে গড্ডাও নাই। বৃষ্টি বাদল যেমন পলিটিং দিয়ে আমি লইছি, বৃষ্টি বাদল আসলে অন্যের বাড়ি দৌড় ফাড়ি যাওয়া লাগে। আমার দুঃখ কষ্ট দিয়ে আমার স্ত্রী চলে গেছে আমাকে ছাই দিয়ে। বাবার আসলে মূল সমস্যা কি আপনি কি জানেন? আমার বাবার দুটো হার্টের বল্পি মারা, একটা একটু নষ্ট হয়ে গেছে আর একটাই অল্প। সে কর্ম করতে পারে না, অনেক কষ্ট করি। সে আমাদের করে, আর ঘর হচ্ছে একদম ঘর ভাঙা, তার থাকার মতো বাসস্থান নেই। আবার আমারও স্বামী ডিস্টার্ব আইসি রয়েছে তার ঘরেই। আমার স্বামী খুব নির্যাতন করে আমাকে, তাই এই জন্য আমি তার ঘরে থাকতে না পারলেও বাধ্য হয়ে থাকতে হয়। আপনারা আমার বাপে সাহায্য করেন। আমার বাবা যে অসুস্থ, আপনারা সবাই মিলে সাহায্য করে তাকে যেন আমরা চিকিৎসা করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসি হচ্ছে সাসকিয়া দিয়াপাড়া মনিরুল ইসলামের বাড়িতে। আসলে এখানে আসার একটা কারণ আছে, কারণটা হলো ইনি মনিরুল ইসলাম, উনি কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ। আর ওনার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা ওনার ঘরেই কিন্তু আছি। এই যে একদম পিছনে দেখাও, রাকিব দেখাও, একদম ভাঙা, একদম ভাঙা, চালই নাই, যেটা সত্য কথা। খুবই উনি তো অসুস্থ, এক কথায় অসুস্থ, প্লাস একবারে কিন্তু উনি মানে অবস্থাও খারাপ, একদম আর্থিকভাবে একদম অসচ্ছল যেটাকে বলে। কোনো টাকা পয়সা নেই, চিকিৎসা করতে পারতেছে না। তারপর ওনার সাথে কথা বলবো সরাসরি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার খুব কঠিন অসুখ, হার্টের ভাল্ব মারা। আমি অনেক দিন ধরে ভুগতেছি। আজ 3 বছর আমি বিছানে পড়েছি, কর্ম হয়ে পারিনি। আমার চার ডিমি একটা সন্তান, আমি তারে ভাত খাবার ওষুধ কিনে আমার খুব কঠিন কষ্ট হয়ে গেছে। আমি যা কিছু ছিলি বেশি কিনে শেষ করেছি। এখন আমার বেচার মতন কিছু নাই, আমার ওষুধ কেনার মতনও কোনো পরিস্থিতি নাই। আমি খুব দুঃখে কষ্টে চলতেছি। আমার মতন কষ্ট এই পৃথিবীতে কেউ নাই। আপনারা আমাকে সাহায্য করেন। আমার বুকের ব্যথা বাড়ি গেছে, আর ছেলে পেলের বরণ পছন্দ চলাই পারতেছি না। আপনার মূল সমস্যা কি আসলে? মূল সমস্যা আমার মাথার উপরে গড্ডাও নাই, আমার বুকের হার্টের ভাল্ব মারা, অপারেশন আর অনেক টাকা পয়সা লাগবে। আমার কিছুই নাই, আর যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। ডাক্তার কি বলছে আপনার? ডাক্তার বলছে আপনার ভাল্ব পাল্টানো লাগবে, ইন্ডিয়ায় যায় অনেক টাকা লাগবে, 7-8 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কি স্যার, আমার তো নাই, কিছুই নাই। আমার ঘরে যা কিছু ছিল সব কিছু বেশি আমি দেখি চিকিৎসা করেছি। এ পর্যন্ত আমি আজ কতদিন ওষুধ খাইতে পারিনি। আমার বুকের ব্যথা খুব বেড়ে গেছে। সাল ফলের বরণ পোষণ চালাইনি কঠিন। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ লাহরি, আল্লাহ আমাকে যেভাবে চালায় সেইভাবে চলি। আমার খুব কষ্ট, খুব দুঃখ। আমার মতন দুঃখিত সেই পৃথিবীতে মনে হয় নাই। আমি এতগুলি বেটা বেটিলি, আল্লাহ আমাকে আল্লাহ চালায়। আমার মতন দক্ষিণ মানুষ এই দুনিয়ায় নাই। আমার মাথার উপরে গড্ডাও নাই। বৃষ্টি বাদল যেমন পলিটিং দিয়ে আমি লইছি, বৃষ্টি বাদল আসলে অন্যের বাড়ি দৌড় ফাড়ি যাওয়া লাগে। আমার বাড়িতে ঘরে থাকার মতনও পরিস্থিতি নাই। আপনার পরিবারে এখন কে কে আছে? এখন আমার পরিবারে এখন আমার দুঃখ কষ্ট দিয়ে আমার স্ত্রী চলে গেছে আমাকে ছাই দিয়ে। আমার এখন 4 ডিবিটি, একটা ছেলে। এরলেই আমি জড়া করি। আমি আর বিয়ে শাদী হয়নি, জড়া করিলে দুঃখী কষ্টে আমি নিজের বাড়িতে আছি। আব্বাটা মরে গেছে আজ 50 দিন লেহান। আমার মাটা রড ভরা, অপারেশন হরা, বৃদ্ধ মানুষ, পরিবার সহকারে আমার খুব কষ্ট। আমি কোনো কর্ম হতে পারিনি। এখন এইভাবে আল্লাহ আমার সারাটা দর্জির কাম শিখতেছে, সেন কিছু পয়সা করে দেয়। এইভাবে দুঃখী কষ্টে আল্লাহ আমাকে দিন লেছে। আপনি যে চিকিৎসা আপনি প্রতিদিন কত টাকা ওষুধ লাগে? প্রতিদিন আমার 135 টাকার বড়ি লাগে। আমি 3 দিন না খালি পারাই আমার বুকের ব্যথা বাড়িয়ে যায়, মাথার বেদন, গাড় চামড়ার বেদন, জ্বলাপোড়া হারে। আপনি কি কোনো কর্ম করেন না? না, আমি কোনো কর্ম হতে পারিনি। কোনো কর্মই করেন না? কোনো কর্ম হতে পারিনি আমি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর আল্লাহ আমাকে যে আল্লাহ চালায়। এইভাবে দুঃখী কষ্টে আমার দিন নেই। আমার মতন কষ্ট, আমার মতন দুঃখ এই দুনিয়ায় মনে হয় কেউ নাই। আচ্ছা, এখানে দেখছি আপনি ওনার মেয়ে না? তো আপনার বাবার আসলে মূল সমস্যা কি আপনি কি জানেন? আমার বাবার দুটো হার্টের বল্পি মারা, একটা একটু নষ্ট হয়ে গেছে আর একটাই অল্প। সে কর্ম করতে পারে না, অনেক কষ্ট করি। সে আমাদের করে, আর ঘর হচ্ছে একদম ঘর ভাঙা, তার থাকার মতো বাসস্থান নেই। আবার আমারও
স্বামী ডিস্টার্ব আইসি রয়েছে তার ঘরে। মানে আপনার স্বামী সমস্যা তো না, আপনি আপনার বাবার ঘরে এসে বসে রয়েছেন, তাই তো? ঘরে আইসি রয়েছে। আপনি বড় মেয়ে? হ্যাঁ, আমি বড় মেয়ে। আমার স্বামী খুব নির্যাতন করে আমাকে, তাই এই জন্য আমি তার ঘরে থাকতে না পারলেও বাধ্য হয়ে থাকতে হয়। আপনারা আমার বাপে সাহায্য করেন, আমার বাপের ঘরটা মাথার উপর ঘর আপনারা খাড়া করার ব্যবস্থা করে দেন। আমার বাবার যে অসুস্থ, আপনারা সবাই মিলে সাহায্য করে তাকে যেন আমরা চিকিৎসা করতে পারি, আপনারা সবাই তাকে সাহায্য করুন। ধন্যবাদ। আসলে সুপ্রিয় দর্শক, কি বলবো, আসলে এনারা কিন্তু ওই মানে কি বলবো, প্রকৃতিপক্ষে কিন্তু একজন অসহায় মানুষ। হ্যাঁ, এই যে একটা মানুষ, উনি কিন্তু কর্ম করতেন, কিন্তু বর্তমানে একটা অসুস্থতার কারণে কিন্তু উনি কোনো কর্ম করতে পারতেছে না। হ্যাঁ, কোনো কর্ম করতে পারতেছে না, অসুস্থতার কারণে উনি প্রতিদিন 135 টাকার ওষুধ লাগে। ওনার কর্ম নেই। এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, ওনার কোনো সয় সম্পত্তিও নেই। এই যে ঘরটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওনার 4-5টা সন্তান, 2টা মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই বললেন? 2টা মেয়ের বিয়ে, 3টা মেয়ের বিয়ে হয়েছে। 3টা মেয়ের বিয়ে হয়েছে, একটা ছোট বাচ্চা স্কুলে গেছে। আর ইনি হচ্ছে ওনার হাজবেন্ডের সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে উনি বাবার ঘরে আসেই কিন্তু রয়েছে। হ্যাঁ, উনি নিজেই চলতে পারে না, নিজের মানে চিকিৎসার টাকায় মানে কিভাবে গুছাবে? ওনার তো কোনো কর্ম নেই। সেখানে আবার একজন মেয়ে এসে ওনার ঘরে বসে আছে, মানে বিশাল একটা খরচের বিষয় আছে। তো আমরা অনুরোধ করবো আপনাদের কাছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 500 টাকা, যে যতটুকু পারেন এই পরিবারটার পাশে আপনারা দাঁড়াবেন। আর প্রথম অবস্থা আমরা ওনাদের নাম্বার আমরা দিচ্ছি না, আমাদের নাম্বার স্ক্রিনে থাকবে। আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে, সরাসরি কথা বলে, ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম, সরাসরি যোগাযোগ করে। আর আপনারা যদি মনে করেন যে আমরা ওনাদের সঙ্গে সরাসরি কথা বলবো, আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু আপনারা আমাদের নাম্বারে আগে প্রথমে যোগাযোগ করতে হবে। এগুলো বিষয়, অবশ্যই আপনারা এই পরিবারটার পাশে দাঁড়াবেন। তো আমি আমার নিজের পক্ষ থেকে আমি ওনাদেরকে 500 টাকা দিব, যা শুধু ওষুধ খাওয়ার জন্য। হ্যাঁ, কারণ ওনার যে চিকিৎসা, হ্যাঁ, এই চিকিৎসা আসলে আমি নিজেও আসলে অত বড় কোনো মানুষ না, সামান্য কিছু ইনকাম করি, আমার সাথে যারা কাজ করে তাদেরকে নিয়ে চলাফেরা করি। এই 500 টাকা আপনি রাখেন, এই টাকাটা দিয়ে আপনি চিকিৎসা হবেন। হ্যাঁ, চিকিৎসা বলতে আপনার ওষুধ খাবেন আপনি আর কি, মানে আর কিছু না হলে 3-4 দিন ওষুধ হবে, তাই তো? 3 দিনের ওষুধ হবে, আপনি চিকিৎসা করেন। আর আমরা আমাদের মানে সর্বশেষে আমাদের দর্শকদের কাছে অনুরোধ রাখবো, অবশ্যই আপনারা এই পরিবারটার পাশে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ।